2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা দিয়ে আসছে। মার্কিন প্রশাসন ইউক্রেনকে ড্রোন, রকেট লঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ট্যাঙ্ক ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে। তবে এই সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অস্ত্র মজুতের ওপর চাপ ও উদ্বেগ বাড়ছে। এর আগে চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক উত্তপ্ত বৈঠকের পর সাময়িকভাবে সব সামরিক সহায়তা স্থগিত করা হয়। তবে এক সপ্তাহের মধ্যেই সেই সহায়তা পুনরায় চালু করে যুক্তরাষ্ট্র। এরপর গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু সামরিক চালান সাময়িকভাবে স্থগিত করেছিল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশ ভোজের পূর্বে এ ঘোষণা দেন তিনি। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। ট্রাম্প বলেন, তারা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছে ইউক্রেনে, কারণ এটা করতেই হবে। ইউক্রেন খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে। হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি জানান, এই সিদ্ধান্ত আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধে তারা কাজ করে যাচ্ছেন। ইউক্রেন যাতে নিজেদের আত্মরক্ষা করতে পারে সেজন্য অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করা হবে।